আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি কাজ নিয়ে আসলাম। এই ফোনটির মডেল হচ্ছে Samsung Galaxy S7। এই ফোনটির বর্তমান সমস্যা হচ্ছে ফোনটি ডেড অবস্থায় আছে। তার মানে ফোনটি চালু হচ্ছে না। তো এই ফোনটি কিভাবে সলিউশন করা যায় সেই কাজটা এখন আমরা করব। প্রথমত আমাদের ব্যাটারিটা চেক করে নিতে হবে ব্যাটারিতে ভোল্টেজ কত আছে। কারণ একটি ডেড ফোন আসলে প্রথমে আপনাকে একটি ব্যাটারি চেক করতে হবে। অনেক সময় এমনও পেয়েছি শুধুমাত্র ব্যাটারিতে ভোল্টেজ কম থাকার কারণে ফোনটা কিন্তু ডেড মোডে চলে যায়। সেক্ষেত্রে ব্যাটারিতে যদি রিচার্জ করে দেওয়া যায় তাহলে আবার ফোনটি চালু হয়ে যায়। তো ব্যাটারিটি মাপার পরে আমরা এখানে 3.3 ভোল্টেজ পেলাম, যেটা আসলে খুবই কম ভোল্টেজ। আমাদের 3.7 ভোল্টেজের প্রয়োজন। তো ব্যাটারিটা আমাদের প্রথমে একটু চার্জ করে নিতে হবে। দ্বিতীয়ত আমরা ফোনটিতে যে আমাদের ব্যাটারি কানেক্টর থাকে সেখানে আমরা রিডিং চেক করব কোনো ধরনের শর্ট আছে কিনা। সেই রিডিংটা আমি মাল্টিমিটার দিয়ে চেক করলাম। এদিক সেদিক গ্রাউন্ডের লাইন এবং হচ্ছে পজিটিভ লাইন চেক করলাম। এখানে কোনো শর্ট পেলাম না। এরপর আমাদের যে কাজটি করতে হবে, একবার পাওয়ার সাপ্লাই দিয়ে আমাদের ফোনটি চালু করে দেখতে হবে এবং পাওয়ার সাপ্লাই দিয়ে কোনো ধরনের শর্ট দেখে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। তো এখানে আমি যেটা দেখতে পেলাম, পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু এখানে অটো রিডিং শর্ট দেখাচ্ছে। মানে কোনো ধরনের পাওয়ার বাটন প্রেস করা ছাড়াই 0.05 ভোল্টেজ কিন্তু এখানে নিচ্ছে। 0.05 অ্যাম্পিয়ার নিচ্ছে। তার মানে ফোনটিতে অটো রিডিং শর্ট রয়েছে। আমি ফোনটির মাদারবোর্ড খুলে নিয়েছি এবং মাইক্রোস্কোপের সাহায্যে দেখার চেষ্টা করছি কোথাও শর্ট আছে কিনা। এখানে যে আশেপাশে পাওয়ার সেকশন সেখানে কিছু শর্ট পেলাম। কিছু ক্যাপাসিটর এবং হচ্ছে কিছু কয়েল শর্ট পেলাম। এছাড়াও বিভিন্ন সেকশনে কিছু ক্যাপাসিটর, কিছু কয়েল মাপামাপি করার পর শর্ট পাই। তো কোন লাইনটা শর্ট হয়েছে, এখানে একটা ক্যাপাসিটর শর্ট পেলাম। কোন লাইনটা শর্ট হয়েছে সেটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে একবার দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমি মাল্টিমিটারটি আপনাদেরকে দেখাতে পারছি না, সেজন্য দুঃখিত। দেখুন আমাদের ডায়াগ্রামে একটি লাইন, যে লাইনটি শর্ট দেখাচ্ছে সেটা হচ্ছে মূলত বিবিএইচ লাইন এবং এই লাইনটা কিন্তু প্রত্যেকটা সেকশনেই থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং এই লাইনটাই কিন্তু শর্ট হয়েছে। তো এখানে সবগুলো ক্যাপাসিটর, সবগুলো কয়েল যেগুলো কানেকশন থাকবে সেগুলো শর্ট দেখাবে। তো সবগুলো শর্ট দেখাইলেই যে সবগুলো শর্ট তা কিন্তু না। আমাদেরকে কিন্তু আসল যে কম্পোনেন্টটা শর্ট হয়েছে সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। সেজন্য আমি সম্পূর্ণ মাদারবোর্ডে দোয়া দিয়ে নিয়েছি। এবার আমি এখানে শর্ট কিলার এপ্লাই করব। শর্ট কিলার এপ্লাই করে শর্ট খুঁজে বের করার চেষ্টা করব। শর্ট কিলার এপ্লাই করার জন্য সূত্র হচ্ছে আপনাকে যে কম্পোনেন্ট শর্ট থাকবে সেখানে কিন্তু পজিটিভ লাইনে লাগাইতে হবে। এখানে এই কয়েলটা শর্ট, কয়েলের ২ পাশেই পজিটিভ থাকে, এক পাশে লাগাইলেই হয়। তো আমি এই কয়েলটাতে টাচ করতেছি। টাচ করে ভোল্টেজ এপ্লাই করার ট্রাই করতেছি। এরপর আমরা খুঁজে, খুঁজে দেখব যে কোন পাশটা আমাদের গরম হয়। ওকে? যেই কম্পোনেন্টটা আমাদের গরম হবে সেটা আমরা উঠাই ফেলব। তো এখানে দেখুন খেয়াল করে একটা ক্যাপাসিটর কিন্তু এখান থেকে ধোঁয়া সরে গেছে। তার মানে এই ক্যাপাসিটরটা গরম হইছিল। যার কারণে এখান থেকে ধোঁয়া সরে গেছে। এই ক্যাপাসিটরটা আমরা উঠাই ফেলবো। উঠাইয়া তারপর আমরা আবার চেক করব আমাদের শর্ট গেছে কিনা। এখানে আমি টুইজার দিয়ে একটু ধাক্কাধাক্কি করতেছি কম্পোনেন্টটা উঠানোর জন্য। তো আমরা কম্পোনেন্টটাকে উঠাই ফেলছি। এখানে ভালোভাবে হাফ পেস্ট দিয়ে দিছে, যার কারণে সহজে উঠতেছে না। তো একটু সময় নিয়ে আমাদেরকে এটা উঠাইতে হবে খুঁচাইয়া, খুঁচাইয়া। তো আমরা কম্পোনেন্টটাকে উঠাই ফেললাম। এরপর আমরা দেখব শর্ট গেছে কিনা। তো আমাদের শর্ট কিন্তু অবশ্যই চলে যাবে যেহেতু এই কম্পোনেন্টটা গরম হয়েছিল। এরপর যে কাজটা করতে হবে, বোর্ডটা খুব ভালোভাবে ক্লিন করে দিতে হবে। এইবার মাদারবোর্ডে যেখানে, যেখানে ধোঁয়া দেওয়া হয়েছিল সব জায়গায় ভালোভাবে ক্লিন করে দিতেছি যেন কোনো ধোঁয়া না থাকে। এরপর আমরা ফোনটিকে ভালোভাবে ফিটিং করব। এখন আমি ফোনটিকে ফিটিংস করতেছি সুন্দরভাবে এবং এই ফাঁকে আমি যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের যে ব্যাটারি ছিল সেই ব্যাটারিটা কিন্তু চার্জ করে দিয়েছিলাম। কারণ আমাদের ব্যাটারিতে ভোল্টেজ কম ছিল। এখন কিন্তু আমাদের ব্যাটারিতে মোটামুটি ভোল্টেজ আছে। যেটা দিয়ে আসলে ফোনটা চালু হওয়ার কথা সে পর্যন্ত ভোল্টেজ আছে। প্রথমে আমি চার্জিং কেবল লাগায়ে দেখব আমাদের ফোনে কোনো ধরনের চার্জ ওঠে কিনা। যদি আমাদের ফোনে শর্ট চলে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফোনটিতে চার্জ নেবে। আর যদি শর্ট থেকে যায় তাহলে ফোনটি চালু হওয়ার কথা না। তো একটু সময় নিতে হবে। দেখুন আমাদের ফোনটি কিন্তু চার্জিং লোগো চলে আসছে। তার মানে আমাদের ফোনটি কিন্তু এখন আর ডেড নেই। ফোনটি এখন অন হয়ে গেছে। তো সবশেষে আমি ফোনটিকে পুরাপুরিভাবে অন করার ট্রাই করব। অন করে দেখব। এখন আমি ফোনটিকে অন করব, সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ফোনটিকে আমি একটু ফিটিংস করে নিলাম যেন ব্যাটারি আবার খুলে না যায়। এখন ফোনটিকে অন করার ট্রাই করতেছি। আমাদের ফোনের কিন্তু লোগো চলে আসছে, ফার্স্ট লোগো চলে আসছে। ফোনটি পুরোপুরি অন হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর যেকোনো ফোনে এরকম অটো রিডিং শট চলে আসলে সেই ফোনগুলো কিন্তু সহজে এভাবে শটটা রিমুভ করা পসিবল। শটটা রিমুভ করা যায় এবং সেই ফোনগুলো কিন্তু একেবারে আগের মতোই চলবে। ভিডিওটি দেখতে, দেখতে যারা লাইক করতে ভুলে গেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন।